আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহাব্বত করে আজকে এই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠিত মালিতা খানকা শরীফ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার মাসিক তালিমের মাহফিল উপস্থিত হওয়ার মতন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিকটুকুন দান করলেন, ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য কি বাড়ায়া দেয়? নেয়ামত। কি বাড়ায়া দেয়? নেয়ামত বাড়িয়ে দেয়। কয়েকটা কথা বলে আমি শেষ করে দিব। হুজুর কেবলা কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন, মূল্যবান তালিম ও মোনাজাত পরিচালনা করবেন। তো খানকা শরীফ হলো জিকিরের কেন্দ্র। কিসের কেন্দ্র? জিকিরের কেন্দ্র, আল্লাহর প্রশংসার কেন্দ্র। আল্লাহকে ডাকার মতন একটা মজলিসের ব্যবস্থা যে জায়গায় হয় সেটাকেই খানকা শরীফ বলা হয়, ঠিক কিনা বলেন? আর আমরা এই দুনিয়াতে আসার পরে সন্তুষ্ট তো একমাত্র আল্লাহকে করতে হবে, ঠিক কিনা বলেন? কাকে করতে হবে? আল্লাহকে। কোনো মানুষকে সন্তুষ্টি করতে হবে না। আমরা মানুষকে সন্তুষ্টি করার জন্য আমল করি না, আমরা আল্লাহকে খুশি করার জন্য আমল করি, ঠিক কিনা বলেন? এবং আল্লাহর দেওয়া যে বাণীগুলো আছে সেগুলো আমরা মেনে চলি একমাত্র যাতে আল্লাহ রাজি এবং খুশি হয়, ঠিক কিনা বলেন? এবং আল্লাহর পরে যার অবস্থান, এই দুনিয়ার জমিনের বাদশা যাকে বলা হয়েছে, দুনিয়ার জমিনে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাকের কোনো একটা বস্তু আমাকে বলেন, আপনাকে বলেন, আপনার বাবা মা দাদা দাদি নানা নানি কাউকে আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করতেন না। তিনি হলেন আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা বলেন? যেই নবীজির আগমনের মাস শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? আগমনের মাস শুরু হয়ে গেছে। এই মাসেই আপনার নবী আমার নবী এই দুনিয়ার জমিনে শুভ আগমন করেছিলেন, ঠিক কিনা বলেন? কি করেছিলেন? শুভ আগমন করেছিলেন। কত তারিখে শুভ আগমন করলেন? 12 তারিখ। কত তারিখ? আমি সংক্ষেপে বলছি। 12 রবিউল আউয়ালে আপনার নবী আমার নবী এই দুনিয়ার জমিনে শুভ আগমন করেছিলেন। আর সেই টাইমটা ছিল দিনও না রাতও না, ঠিক কিনা বলেন? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকেও বেজার করেন নাই, রাত্রেকেও বেজার করেন নাই। এমন একটা টাইমে আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, শুভ আগমন করিয়েছেন, যাকে আল্লাহর বন্ধু বলে আল্লাহ ডাক দিয়েছেন। কি বলে ডাক দিয়েছেন? আল্লাহর বন্ধু বললে আল্লাহ ডাক দিয়েছেন। ওই নবীর উম্মত আমি আর আপনি, ঠিক কিনা বলেন? কোন নবীর উম্মত? ওই নবীর উম্মত যেই নবী যে একটা উম্মত থাকা অবস্থায় জান্নাতে প্রবেশ করবেন না, যেই নবী যে জান্নাতের সর্দার থাকবেন, যেই নবীজির হুকুম ছাড়া আল্লাহ পাক আল্লাহর বান্দাকেও আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবেন, বন্ধু আপনি ভালো করে দেখেন এটা আপনার উম্মত কিনা। কে বলবেন? সবাই বলেন না, কে বলবেন? আল্লাহ বলবেন, নবীজি আপনি চেয়ে দেখেন ভালো করে এটা আপনার উম্মত কিনা। যদি এটা আপনার উম্মত হয় তাহলে এই মুহূর্তে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর যদি নবীজি বলে যে এটা আমার উম্মত না, তাহলে কি জান্নাতে প্রবেশ করতে পারবো? জান্নাতে প্রবেশ করতে পারবো? জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়।
এখন কি করতে হবে? নবীজিকে ভালোবাসতে হবে। কি করতে হবে? নবীজিকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, হৃদয়ে লালন করতে হবে। কেন লালন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু নবীজি মুহাম্মদকে আমি আল্লাহ এই গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য, সকলের জন্য রহমত হিসেবে কে পাঠাইলেন? কে পাঠাইলেন? আল্লাহ পাঠাইলেন। তাহলে বোঝা যায় এই গোটা জগৎটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর সৃষ্টি করার পরে এই গোটা পৃথিবীর অক্সিজেন হিসাবে আপনার নবী, আমার নবীকে আল্লাহ এই গোটা পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি হলো এই গোটা পৃথিবীর অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন মানুষ থেকে শুরু করে কোনো একটা জিনিস বাঁচতে পারে না, তেমন নবীজি হলো হার্ট। এই হার্ট ছাড়া কেউ চলতে পারবে না, কেউ উম্মত বলে দাবি করতে পারবে না। ঠিক কিনা বলেন? এমন নবীকে আল্লাহ এই দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন। ওই নবী যদি বলে যে এটা আমার উম্মত, সে জান্নাতে চলে যাবে। নবী যদি বলে এটা আমার উম্মত না, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্য নবীজির মহাব্বত অন্তরে হৃদয়ে লালন করতে হবে। ঠিক কিনা বলেন? কিভাবে লালন করবেন? তার বহিঃপ্রকাশ কিভাবে করবেন? সকাল সন্ধ্যা সারাদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীর দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? সবাই বলুন, কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। সেই দুরূদটা এমন খেয়ালে পড়তে হবে, পড়ছেন বাংলাদেশে কিন্তু মন থাকবে সোনার মদিনায়। যদি এমন করে পড়তে পারি, তাহলেই আপনার নবী, আমার নবী আল্লাহর দরবারে বলবেন যে আল্লাহ, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আল্লাহ আর যাচাই কইরো না, আর বাছাই কইরো না। এই মুহূর্তে তাকে আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করায়া দাও। সুবহানাল্লাহ। এটার একমাত্র কারণ হলো নবীজির প্রতি আগাধ বিশ্বাস আর ভালোবাসা রাখা। ঠিক কিনা বলেন? আল্লাহ যেমন বললেন, আমার বন্ধু হলো এই গোটা পৃথিবীর অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন কোনো কিছুই চলা সম্ভব নয়, আর আমি আল্লাহর পরে আমার বন্ধু নবীজি হলো এই গোটা পৃথিবীর মূল, এই গোটা পৃথিবীর অক্সিজেন। আমার বন্ধুকে ছাড়া তোমার কোনো দাম নাই, আমার বন্ধুকে ছাড়া তোমার কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? কার কথা? কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাবিত হও, ইসলামকে মানো, মুসলমান দাবি করো, এমন ভাবে পালন করো, এমন ভাবে দাবিত হয়ে যাও যেই দাবিত হওয়াকে আমি আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করি, আমি আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসি। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। একটা ছাড়বে, একটা ধরবে, এটার নাম ইসলাম নয়, এটার নাম ইসলাম নয়। ইসলামকে যদি মানো, মানার মতন মানো, ইসলামকে যদি ধরো, ধরার মতন ধরো। আর এই ধরার কারণে, এই ধরার কারণে যদি কোনো মানুষ প্রকৃতভাবে ধরতে পারে, মানতে পারে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলুন সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিম, যেই রাস্তা, সেটা আমরা পেয়ে যাব। আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমরা পেতে চাই
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, একটা ছাইরো না আর একটা ধইরো না। কেমন 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 চারটা জিনিস আছে: আল্লাহর হুকুম, নবীজির মহাব্বত, মা বাবার খেদমত। কয়টা হইল? সবাই বলুন কয়টা হলো? চার। একটা হলো আউলিয়া কেরামের সহবত। কার সহবত? আউলিয়া কেরামের সহবত। তাহলে বোঝা যায় তিনটা, ম্যাক্সিমাম মানুষই তিনটা জিনিস মানে, আর লাস্ট যেই জিনিসটা সেটাই অনেকে মানতে চায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বিশ্বাস করি আউলিয়া কেরামের সহবত ছাড়া একটা মানুষের প্রকৃতভাবে ইসলামকে মানা হয় না, ঠিক কিনা বলেন? আর সেই মানাটা হতে হবে ইসলামের ভিতরে, না জায়েজ কোনো কাজের মধ্য দিয়ে নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইসলাম আপনাকে আমাকে দিলেন, সেই ইসলাম কারো জন্য সহজ হয়ে যায়, আবার কারো জন্য কঠিন হয়ে যায়। সহজ হয়ে যায় কার জন্য? যেই জিনিসটা আল্লাহকে মানে, যেই মানুষটা নবীজিকে মহাব্বত করে, যেই মানুষটা মা বাবার খেদমত করে, যেই মানুষটা এই তিনটা জিনিস অতিক্রম করার পরে তার অন্তরের মধ্যে, তার কল্পনার মধ্যে, তার হৃদয়ের মধ্যে, তার জল্পনার মধ্যে তার ভাবনা আসবে, আমি তিনটা জিনিস মানলাম, তারপরে আমার কোন জিনিসটা দরকার। যদি তার তিনটা জিনিস প্রকৃতভাবে মানা হয়, তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন একটা ডাক আসবে, সেই ডাকের মধ্যে বলা হবে, হে আব্দুল আউয়াল, হে আব্দুস সামাদ, তুমি এই মুহূর্তে হক্কানি একজন আল্লাহর ওলির হাত ধরে তাওবা নিয়ে বায়াত গ্রহণ করে ফেলো। বল না সুবহানাল্লাহ। তাহলে তুমি সঠিক রাস্তা, সঠিক পথ অবলম্বন করবে। আর সেই সঠিক রাস্তা, সঠিক পথ যখন অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন একটা রাস্তা খুলে রাখবেন, এমন একটা রাস্তা তৈরি করে ফেলবেন, যেই রাস্তার মধ্যে তুমি হাঁটবে, যেই রাস্তার মধ্যে তুমি পা দিবে, যেই রাস্তার মধ্যে তুমি কদম রাখবে ঠিক, কিন্তু এটার গভীরতা যে কতটুক তুমি তা অনুভব করতে পারবে না, ঠিক কিনা বলেন? অনুভব করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আল্লাহকে আপনি ডাকলেন, আল্লাহকে মহাব্বত করলেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, আপনার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর সঠিক সেই তাকওয়াটা চলে আসে, নবীজির মহাব্বতটা চলে আসে, আসার পরে আপনার মনে হবে আপনার রাত চলে যাবে, দিন চলে যাবে, তারপরেও আপনার মনে চিন্তা আসবে, হায়রে আমার আল্লাহ নাকি কষ্ট পায়, আমার আল্লাহকে নাকি আমি সঠিকভাবে ডাকতে পেরেছি কিনা, আমার নবীজির মহাব্বত আমার হৃদয়ে লালন করতে পেরেছি কিনা, আমার মা বাবার খেদমত আমি করতে পেরেছি কিনা, ঠিক কিনা বলেন? ইসলাম সবাই মানে, ইসলামকে সবাই হৃদয়ে লালন করে, কিন্তু দেখা যায় মা বাবার খেদমতের দিকে যখন আমরা যাই, তাহলে দেখা যায় 100-র মধ্যে 60 জন মানুষই মা বাবার খেদমত করে না, ঠিক কিনা বলেন? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? ইসলাম বোঝায় কিন্তু মা বাবার খেদমতের বেলায় বোঝে না। এমনও সন্তান আছে মা বাবার ঘাড়ে ধাক্কা দিয়ে মা বাবাকে ফেলে দেয়, দেয় কি দেয় না? আয় জোরে বলুন, দেয় কি দেয় না? ফতোয়ায় কাজে আসবে, নামাজে কাজে আসবে, হজ যাকাত এগুলো কাজে আসবে? আসবে না। এই জন্য আমি প্রথমেই বলেছি, ইসলামকে যদি কেউ লালন করে তাহলে প্রকৃতভাবে লালন করতে হবে, একটা ছাড়া যাবে না, আরেকটা ধরা যাবে না, ধরতে হবে সবগুলা, মানতে হবে সবগুলা। মানার পরে, ধরার পরে যখন একটা মানুষ তার জীবনকে সুন্দর করে চালানোর মতন চেষ্টা করবে, আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে পরিবর্তন আসবে, আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে পরিবর্তন আসবে, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে।
ওই মানুষটা নবীওয়ালা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তার জন্য দুনিয়াও সহজ হয়ে যাবে। তাকে কবরে রাখার পরে একটা একটা স্তর পার করে আল্লাহর জান্নাতে সরাসরি পৌঁছে যাবে। বল না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পথ হলো চারটা। কয়টা? চারটা পথ। আল্লাহর হুকুম আমরা সবাই পালন করি, করি কি করি না? সবাই বলুন, করি কি করি না? করি। নবীজির মহাব্বত কম বেশি সবার অন্তরেই আছে, কিন্তু এই জিনিসটা হচ্ছে হাফ ডাউন করে। কি করে? একটু কমেও আবার কি করে? বাড়েও। যেমন দেখা যায় এই রবিউল আউয়াল মাস আসলে যারা নবীজির মহাব্বত করে, ভালোবাসে, প্রকৃতভাবে হৃদয় লালন করে, তাদেরকে দেখা যায় এই রবিউল আউয়াল মাস আসলে কিছু বহিঃপ্রকাশ করে। করে কি করে না? এর জোরে বলুন, করে কি করে না? স্লোগান দেয় যে নবীজির আগমন, নূর নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগতম। পৃথিবী সবাই তো জানে যে নবীজি আসছে, কিন্তু বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে আমরা যারা আছি আমরা একটু অনুভব করি যে মায়ার নবী, দয়ার নবী যেই দুনিয়ার জমিনে এসেছে, এই জিনিসটাকে আমরা একটা ভালো মনে করি। করে কি করি না? করি। কিন্তু আমরা সিরিয়াল মেনটেন করি। কি সিরিয়াল? আমরা শুভ আগমনটাও বলি, নবীজের যাওয়াটাও বলি। একটা ধরি আরেকটা বাদ দেই, এটার মধ্যে আমরা নাই। ঠিক কিনা বলেন? আমরা করি দুইটা। কয়টা করি? আমরা করি দুইটা। আমরা মিলাদুন নবীও করি, সিরাতুন নবীও করি। তাহলে কয়টা করা হলো? দুইটা। কেন আমরা দুইটা করি? ওই তো আল্লাহ বলেছেন ইসলামকে মানো, পরিপূর্ণভাবে মানো। একটা মানবা, একটা ছাড়বা, এটার মধ্যে যায়ও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন আমি একটা করলাম আরেকটা ছাড়লাম, এটার নাম ইসলাম নয়। আমরা মিলাদুন নবীও করি, সিরাতুন নবীও করি। আমরা দুইটাই পালন করি। কথা বলুন ঠিক কিনা? কেন করি? মহাব্বত আছে বিদায়িত। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এই জন্য এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। এই মাসে আপনার নবী, আমার নবী এই দুনিয়ার জমিনে শুভ আগমন করেছিলেন, যিনি এমন এক নবী যেই নবীজি আসার কারণে এই পৃথিবীতে কাটাকাটি, মারামারি, হানাহানি সব কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই নবীজিকে ভালোবাসলে আপনার জান্নাত ফাইনাল হয়ে যায়। যেই নবীজিকে মহব্বত করলে আল্লাহ আপনার জান্নাত রেডি করে রাখেন। যেই নবীজিকে ভালোবাসলে কবরে যেতে দেরি হয়, কবরে রাখতে দেরি হয়। একটা মানুষ নবীজি ওই ব্যক্তির সামনে আসতে দেরি হয় না। বলুন না সুবহানাল্লাহ। কেন? নবীজিকে ভালোবাসার কারণে। কাকে? নবীজিকে ভালোবাসার কারণে। আমি প্রথমেই বলেছি নবীজি হলো এই গোটা পৃথিবীর অক্সিজেন। নবীকে ছাড়া আপনার আমলের কোনো দাম নাই, নবীকে ছাড়া আপনার এই জীবনের কোনো দাম নাই, নবীকে ছাড়া আপনার সংসারের কোনো দাম নাই। এই গোটা পৃথিবীতে নবীকে ছাড়া আপনার কোনো জিনিসে আপনার শান্তি নাই। ঠিক কিনা বলেন? শান্তি আছে? শান্তি নাই। আমরা চাই আপনার নবী, আমার নবীর সম্মান কিভাবে বাড়বে, বাড়ার চেষ্টা আমরা করি। করি কি করি না? আমরা করার চেষ্টা করি। এই জন্য নবীজির যেই বাণীগুলা আপনার কাছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে, কার পক্ষ থেকে? সবাই বলুন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে। সেই বাণীগুলা আমরা মানার চেষ্টা করি। কোন বাণীগুলা? নবীজির মহাব্বতে আমরা দুরূদ পড়ি। কার মহাব্বতে? সবাই বলুন কার? নবীজির মহাব্বতে আমরা দুরূদ পড়ি। নবীজির মহাব্বতে আমরা কিয়াম করে দাঁড়ায়া। করি কি করি না? সবাই বলুন, করি কি করি না? এগুলাই হচ্ছে নবীজির মহাব্বতের বহিঃপ্রকাশ। আমরা যেই জিনিসগুলা করার চেষ্টা করি।
তাই আমি প্রথমে বলেছিলাম যে এই খানকা শরীফ হলো জিকিরের কেন্দ্র। কিসের কেন্দ্র? জিকিরের কেন্দ্র। অনেক জায়গায় তো আমরা নামাজ পড়ি, সব আমল করি, কিন্তু এক মজলিসে বৈশা জিকির করে এমন মানুষ পৃথিবীতে কমই আছে। একমাত্র পাওয়া যায় যারা হক্কানি আল্লাহর ওলিদের হাত ধরে, তারাই একমাত্র একসঙ্গে বসে আল্লাহর জিকির করে, ঠিক কিনা? আর দেখবেন যারা হক্কানি আল্লাহর ওলির হাত ধরে সহবতে থাকে, তাদের সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে। তার সম্মান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সে যদি কোনো নিয়ত করে, কি করে? নিয়ত করে, সেই নিয়তটাও আল্লাহ কবুল করে। বল না সুবহানাল্লাহ। কেন কবুল করে? তার নিয়তটা হচ্ছে সহি। তার নিয়তটা কি? তার নিয়তটা কি? সহি। তার যেমন নেক নিয়ত, আল্লাহ পাকও তার নিয়তটাকে সেইভাবেই কবুল করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিদের হাত ধরলে, আল্লাহর ওলিদের সহবতে থাকলে আপনার লাভ, আপনার ক্ষতি নয়। কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা কি করি না? আমরা বুঝতে পারি না। আমাদের ধারণা, যখন কোনো মানুষ একজন আল্লাহর ওলির হাত ধরে, ওই মানুষটা মনে হয় এই আল্লাহর ওলিকে সব দিয়ে দিছে, এমন ধারণা আমাদের মনে চিন্তা ফিকির আমরা করি। কিন্তু এগুলো হচ্ছে একটা কুসংস্কার এবং ভুল ধারণা। আরে বাবা, আমরা যেমন করে আল্লাহর ওলিদের সহবতে থাকি, তার চেয়ে আরো বেশি তোমরা থাকো। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, ঠিক কিনা বলেন? বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় তার চেয়ে আরো বেশি তোমরা থাকো, কিন্তু নাম হয় আমাদের, ঠিক কিনা বলেন? নাম কাদের হয়? আমাদের। আরে নাম হইলে হোক, আল্লাহ তো আপনাকে সম্মান দিচ্ছে। কে সম্মান দিচ্ছে? সবাই বলুন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান দিচ্ছে, সম্মানের অধিকারী করছে। কারণ কি? কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, আমাকে যারা পেতে চায় আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুকে যারা পেতে চায়, তারা একমাত্র সঠিক রাস্তা হলো আল্লাহর ওলিদের সহবত। কার সহবত? এই কার সহবত? আল্লাহর ওলিদের সহবত। অনেকে বলে যে যারা আল্লাহর ওলিদের হাত ধরে, তারা নাকি অতি তাড়াতাড়ি আল্লাহকে পেয়ে যায়। আসলেই তা সম্ভব? আসলে কি? একেবারে সম্ভব, প্রকৃতভাবে সম্ভব। কিভাবে সম্ভব? আপনি আল্লাহওয়ালা হতে হলে সার্টিফিকেটের দরকার নেই। কিসের দরকার নাই? সার্টিফিকেটের দরকার নাই। যদি আল্লাহ আপনাকে পছন্দ করে, আপনি একজন গরিব মানুষ, কিছুই জানেন না, আপনাকে আল্লাহ কবুল করলে এই দুনিয়ার জমিনের মানুষের কোনো সাধ্য আছে ফিরানোর? দুনিয়ার জমিনে সাধ্য আছে কারো ফিরানোর? কারোর ক্ষমতা নাই। আপনারা জানেন যে এই দুনিয়ার জমিনে একজন মানুষ আজান দিত, তাকে আল্লাহ এত সম্মান দান করেছেন। তার নামটা কি? হযরত বেলাল। সবাই জানে। এখানে একটা ইতিহাস, একটা ঘটনা হলো, হযরতে বেলাল যে আজান দিত, সে আজানটা হতো ভুল। কি হতো? আসলেই ভুল হতো। ভুল হওয়ার পরেও তার ভুলটা আল্লাহর কাছে ভুল মনে হয় নাই। কার কাছে? সবাই বলুন, কার কাছে? আল্লাহর কাছে ভুল মনে হয় নাই। নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর সাহেব হুজুর কেবলার আগমন, পীর সাহেব হুজুর কেবলার আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ।